এখানে আপনারা জানেন যে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা আছেন ওনারা কিন্তু দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছেন। এই আন্দোলনের অংশ হিসেবে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু প্রেস ক্লাবে অবস্থান করতেছে। তো এই ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গায় দেশের সচিবালয়ে কিন্তু ওনারা বারবার যাচ্ছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন। তো ওনাদের যে বিষয়গুলো এটা মোটামুটি 95% বা 6% হয়ে গেছে। 1090টা ইফতেদায়ী মাদ্রাসা যেগুলো এমপি ভুক্তকরণের বিষয়টা এটা মোটামুটি হয়ে গেছে, শুধু প্রজ্ঞাপনের অপেক্ষায়। তো এইটা পরশুদিনও কিন্তু তারা গেল বেইলি রোডে, ওখান থেকেও তারা সবকিছু শুনে আসছে এবং তারা তাদের একটা প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে গেল। আজকে যেটা হয়েছে, তো ওনারা আসলে তো খুব দ্রুত চাচ্ছিল, হয়তো একটা প্রেশার ক্রিয়েট করছে। আজকে ওনারা মিছিল করছে যে পল্টন থেকে ঘুরে আসা আবার এখানে অবস্থান নেবে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখা গেল যে ওই যে আমাদের যে লিং রোড আছে সচিবালয়ে যাওয়ার মুখে, ওইখানে গিয়ে তারা অবস্থান নেয় এবং ওই লিং রোডের যে ব্যারিকেডগুলো আছে ভেঙে ফেলে। যখনই ভেঙে ফেলে তখন ওইখানে যারা পুলিশ ছিল, আমি অবশ্য পরে আসছি, তো তারা তাদেরকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। ওইখানে ওই যে সাউন্ড গার্ড কয়েকটা মারছে, 3-4টা বা 5টা হবে, মারার পরে তাদেরকে আস্তে আস্তে ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে আমরাও কিন্তু আস্তে আস্তে বুঝে আসি না, চারিদিকে ছড়াই দিই। তো এই হয়েছে অবস্থা। এটা আসলে ওনাদের যাওয়ার কোনো দরকারই ছিল না, তার কারণ ওনারা যখনই বলে তখনই আমরা কিন্তু সচিবালয়ে পাঠাই এবং সচিবালয়ে যে সংশ্লিষ্ট শাখা আছে এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ওইটাতে কিন্তু ওনারা রেগুলারই কথা বলেন এবং ওনাদের কাছে ফুল আপডেট আছে যে তাদের এই বিষয়টা একেবারে 95 বা 6% হয়ে আছে, শুধু প্রজ্ঞাপনটা হইতে যতক্ষণ লাগে। তো এই জাস্ট আজকে ওনারা আসলে বোঝে নাই, পরে ওনাদের যারা নেতৃত্বে ছিল তারাও বলছে আসলে আমাদের এটা ঠিক হয় নাই, বা আমাদের হয়তো বা ওইখানে গিয়ে নিয়ে যাওয়াই ঠিক হয় না, এখানে রাখা দরকার ছিল। তো যাই এটা হয়ে গেছে, তাদেরকে কিছু ডিসকাস করে এখন শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করতেছে। এই ছিল আমার এইটুকু। এখানে আমরা কয়েকজনকে আহত হতে দেখেছি, গণমাধ্যম কর্মীদেরও গায়ে হাত আসছে, এটা আসলে কিভাবে হলো, মানে পুলিশের অ্যাকশনটা কি ছিল? পুলিশের অ্যাকশন আমি বলি, ওই যে যখন সাউন্ড গেটটা মারছে, এই সাউন্ড গেট মারলে খুব কাছাকাছি পড়লে এটা ওই যে আশেপাশে যে প্লাস্টিকের যে স্প্লিন্টারগুলো থাকে এগুলো লেগে যেতে পারে। এগুলো লাগার কারণে কিছু আহত হয়েছে। এটা আমার এখানে লাগলে আমারও আহত হবে। এটা নিয়ম হচ্ছে হয়তো একটা ফাঁকা জায়গায়, এখানে মারার সময় হয়তো এটা এদিক ওদিক করছে হয়তো বা জানি না, এটার কারণে বেশি আহত হয়েছে। তাছাড়া লাঠি চার্জ বা অন্য কিছু করা হয় না, যেন এমনিতে বুঝে শুনে সরাইয়া দেওয়া যায়। এটা কি হঠাৎ করে ওনারা সচিবালয়ে ঘেরাও করে? ওনাদের টার্গেটটা কি ছিল? ওনাদের আসলে ভিতরে এখানে তো আসলে ওনাদের মধ্যে আমার ঝামেলা আছে, অনেকেই আছে যারা আবার ভিতরে যাইতে চায়, মানে সচিবালয় ঘেরাও করতে চায়। আবার কিছু আছে তারা তো জানেই যে ওনাদের অনেক পজিটিভ, একেবারে পজিটিভ। তো ওই জন্য এদের মধ্যেও ঝামেলা আছে, কিছু চাইছে যে ভিতরে ঢুকে যেতে। আসলে ভিতরে ঢুকে তো লাভ নাই, এটা আমাদের পুলিশের সাথে জাস্ট ঝামেলাটা হলো এইটুকু আর। আচ্ছা, এখন সর্বশেষ আমরা দেখছি ওই শিক্ষা ভবন থেকে ওই রাস্তা বন্ধ, এদিকে বন্ধ, মানে এক ধরনের বিঘ্নিত হচ্ছে গাড়ি চলাচল, মানুষের যাতায়াত। শিক্ষা ভবনে বন্ধ আছে কিনা? শিক্ষা ভবনের ওটা বন্ধ, আমরা মাত্র দেখে আসছি। আচ্ছা, শিক্ষা ভবনে ওটা এখনই খুলে দেবে, ওটা বন্ধ থাকার তো কথা না। এখন কি সব নিয়ন্ত্রণে? সীমিত আকারে গাড়ি তো অবশ্যই চলবে তখন থেকে, তখন এখানে তো একটা গ্রুপ নাই, এখানে আছে আপনার ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, শাহবাগে আছে 2টা গ্রুপ যারা হচ্ছে মাস্টার সচিবালয় আসবে, ওইটার জন্য ওইদিকে মোটামুটি অ্যালার্ট আছে 2-3টা গ্রুপ। এখান থেকে তো ডাক্তারদেরও একটা গ্রুপ আছে, আপনারা জানেন, এই পাশে মনে ওরা অবস্থান করতেছে। এই সবকিছু মিলে আমরা একটা সীমিত আকারে যে যেন আমরা বাধা দিতে পারি, এরকম অন্য কিছু না। এখন আপনাদের হিসেবে কোনো আহত এরকম নাই? আমাদের পক্ষ থেকে এমনিতে হয়তো টুকিটাকি যখন ডিসপাস করতে যায় এটা লাগেই, ওটা লাগবে, ওটা আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, ওই রকম গুরুতর কোনো কিছু নাই। আচ্ছা, আমরা যদি বলেন আমরা আঘাত করছি বা আমি, এই বিষয়টা এরকম না। এখানে হয়তো আমি বলি, এখানে আসলে আমাদের ফোর্স যারা আছে, একটু দাঁড়ান, আমি বলছি ভাই আপনি আমারে বলতেছেন কেন, দাঁড়ান না। আমি বলছি এখানে বিভিন্ন রকমের ফোর্স গুলো আসে, কিছু আসে ডেমরা থেকে, কিছু আসে পুলিশ ওই যে মিরপুর থেকে, কিছু আসে আবার রাজারবাগ থেকে। আসলে অনেকে চিনিও না, আবার এরকম হয়তো বা অনেকের মধ্যে উগ্র আচরণও আছে, কিছু বাড়াবাড়িও আছে। আমরা এই ফুটেজগুলো দেখতেছি, আপনারা আমাদের একটু সহযোগিতা করেন, এই ভিডিও ফুটেজগুলো থাকলে আমাদের দেন। আমি যদি দেখি যে আমাদের ফোর্সের, আমার সাংবাদিকদের সাথে আমাদের একেবারে সারাদিনই আমরা রাস্তায় থাকি বলা যায়, এই বিশেষ করে রমনা ডিভিশনে আমাদের সাথে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তো এর মধ্যে আমি কেন আমাদের লোকজন মারবে? যদি এরকম কিছু বাড়াবাড়ি করা থাকে, এটা ব্যবস্থা আমি নিব, আমি বলে দিলাম।